আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, 7 আভিক নিউজ নেটওয়ার্কের সকলকে স্বাগত। এই মুহূর্তে 7 আভিক নিউজের পর্দায় রয়েছে আমি মৃত্তিকা। সকলকে শুভ শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এই মুহূর্তে রয়েছি আহিরিটোলা সর্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণে। শহর কলকাতার অন্যতম শ্রেষ্ঠ পুজো, যে পুজোর জন্য সকলে কিন্তু কৌতূহল থাকেন। এই মুহূর্তে কিন্তু এই মণ্ডপে রয়েছে, থিমের নাম রয়েছে প্রবাহ। প্রবাহ মানে কিসের প্রবাহ, সেটাই কিন্তু এই মুহূর্তে আমি দেখাতে চলেছি আপনাদেরকে। রয়েছে আহিরিটোলা সর্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণে। প্রবাহ প্রবাহ বলতে কিন্তু এখানে বোঝানো হয়েছে জীবনের প্রবাহ, অর্থাৎ আমাদের জীবনেরও যেমন প্রবাহ রয়েছে তেমনি আমাদের রাশিচক্র থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু প্রবাহ রয়েছে। সেইটাকেই কিন্তু এখানে ভীষণ সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এখানে এই মণ্ডপে আহিরিটোলা সর্বজনীনের মণ্ডপে কিন্তু আপনারা দেখতে পাবেন একটা লাইভ পারফরমেন্সের ব্যাপার, সুযোগ কিন্তু আপনারা পাবেন পুরো মণ্ডপ জুড়ে। শ্যামলবাবু দেখানোর চেষ্টা করছেন পুরো মণ্ডপ জুড়েই কিন্তু এমনটা রয়েছে একটা আলো আঁধারি পরিবেশ। সেই পরিবেশে কিন্তু চলছে পারফরমেন্স, দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি শুধুমাত্র 7 আভিক নিউজের পর্দায়। এবং যদি আমরা মণ্ডপ সজ্জার দিকে নজর দিই, প্রবাহ বলতে কিন্তু এখানে প্রত্যেকটি ঘটনাই তুলে ধরা হচ্ছে। যেমন এখানে বিভিন্ন দেওয়ালে অঙ্ক করা হয়েছে, বিভিন্ন দেওয়ালে অঙ্ক করা রয়েছে, বিভিন্ন দেওয়ালে জীবন বিজ্ঞানের বেশ কিছু সূত্র লেখা রয়েছে, বিভিন্ন জায়গায় অঙ্কের সূত্র করা রয়েছে এবং তার ওপরে করা রয়েছে আমাদের রাশিচক্রের একটা সূত্র। বিভিন্ন দেওয়ালে কিন্তু করা রয়েছে আমাদের যে ভৌগোলিক যে অবস্থান, সূর্য, পৃথিবী, চাঁদের ভৌগোলিক অবস্থান, তাছাড়াও রাশিচক্র থেকে শুরু করে কেমিস্ট্রি, ফিজিক্স প্রত্যেকটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ প্রবাহ বলতে কিন্তু এখানে সেটাই বোঝানো হচ্ছে যে পৃথিবীর সবকিছুর, আমাদের মানব জীবন থেকে শুরু করে আমাদের বিভিন্ন জ্যামিতি, বিভিন্ন রাশিচক্র প্রত্যেক জায়গাতেই কিন্তু প্রবাহ রয়েছে। প্রবাহ ছাড়া কিন্তু আমাদের জীবন অচল, সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে 7 আভিক নিউজের পর্দায়। এবং পুরো মণ্ডপ জুড়েই কিন্তু একটা লাইভ পারফরমেন্সের ব্যবস্থা করা রয়েছে, যেটা কিন্তু এই মণ্ডপের সৌন্দর্যটাকে আরো এনহ্যান্স করছে বলতেই হবে। একেবারে আলো আঁধারি পরিবেশ রয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। আমি যেমনটা বললাম, পুরো মণ্ডপ জুড়ে কিন্তু বিভিন্ন অঙ্কের সূত্র, কেমিস্ট্রির সূত্র থেকে শুরু করে ভূগোল, ইতিহাস প্রত্যেকটি বিষয়কে কিন্তু ভীষণ সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে আমাদের রাশিচক্র কিন্তু এই মণ্ডপে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। আর এরপরে ইতিমধ্যেই শহর কলকাতা কিন্তু সেজে উঠেছে, কলকাতাবাসী সেজে উঠেছে। তারা কিন্তু ইতিমধ্যেই ঠাকুর দেখতে চলে এসেছেন। তেমন ভাবে কিন্তু প্রচুর মানুষ এসেছেন ঠাকুর দেখতে, দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড়। আর তারপরে আমি যেমনটা বললাম যে আমাদের রাশিচক্রের কিন্তু একটা প্রভাব এই মণ্ডপে রয়েছে। রাশিচক্রের যে প্রবাহ, সেটাও কিন্তু ভীষণ সুন্দর করে তুলে ধরা রয়েছে। এটা কিন্তু একেবারে আপনার এন্ট্রান্স, এই অঞ্চলটা কিন্তু হতে চলেছে আপনার এন্ট্রান্স। অর্থাৎ আপনি রাস্তা থেকে জানেন যে আহিরিটোলা একেবারে রাস্তার ওপর হয় পুজোটা, রাস্তা থেকে কিন্তু আপনি এই ইলাস্ট্রেশনসটা দেখতে পাবেন। তারপর আপনি ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ করবেন। যেমনটা দেখছেন প্রচন্ড ভিড়, সবাই সেজে গুজে রেডি হয়ে একেবারে চলে এসছে প্যান্ডেল হপিং করতে। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি 7 আভিক নিউজের পর্দায়। কোথা থেকে আসছেন আপনি? আগরপাড়া থেকে। 3টে, বেনিয়াটোলা আর এটা। খুব ভালো হয়েছে। না, একটুও না, পড়লেও দেখবো। ছাতা, রেনকোট সব আছে। একেবারে। আপনার নাম? নুপুর পাল। দেখতে পাচ্ছেন মানে যেটা আবহাওয়া দপ্তর থেকে বারংবার বলা হচ্ছে যে বৃষ্টির মারাত্মক একটা পূর্বাভাস রয়েছে, কিন্তু সেই পূর্বাভাসকে কার্যত উড়িয়ে দিয়ে কিন্তু শহরবাসী বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। আমার এই মণ্ডপটা ভীষণ সুন্দর লাগলো। এবার একেবারে চলে যাব মাতৃপ্রতিমায়, এই মুহূর্তে মাতৃপ্রতিমায়। পুরো মণ্ডপটাই কিন্তু বাদামি এবং হলুদ রঙের আলো দিয়ে কিন্তু পুরো মণ্ডপটা ইলাস্ট্রেশন রয়েছে। এবং মাতৃপ্রতিমা দেখলে অবাক হবেন, সুন্দর লাগবে।
এই হলো মাতৃ প্রতিমা, একেবারে ম্যাট ফিনিশে রয়েছে মাতৃ প্রতিমা, ভীষণ সুন্দর রং, অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি 7 নিউজের পর্দায়। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আমি এই মুহূর্তে রয়েছি আহিরিটোলার পুজোয়। শহর কলকাতার যে হাতে গোনা কয়েকটা পুজো সকলের লিস্টে থাকে, তার মধ্যে কিন্তু ওপরের দিকে থাকে আহিরিটোলা। এই মুহূর্তে কিন্তু রয়েছে আহিরিটোলা এবং মায়ের যে সন্তানেরা তারা কিন্তু ভীষণ সুন্দরভাবে চারিপাশে তাদেরকে ইলাস্ট্রেট করা রয়েছে। এই মুহূর্তে রয়েছে শিব, যেটা আমরা জানি আমাদের নিয়ম মতো শিব কিন্তু থাকে, মায়ের ওপরে তার ছবি রাখা হয়, পেইন্টিং করা হয়, শিব রয়েছে এবং তার পাশে কিন্তু লক্ষ্মী, সরস্বতী, গণেশ প্রত্যেকে কিন্তু ভীষণ সুন্দরভাবে রয়েছে এবং তাদের বাহনেরাও কিন্তু তেমন ভাবেই রয়েছে। কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। রয়েছে আহিরিটোলায় এবং যেমনটা আমি বললাম যেখানে কিন্তু ভীষণ সুন্দর পুরো মণ্ডপটা রয়েছে বাদামি রঙের এবং তার মধ্যে একটা পুরোনো দিনের একটা ছাপ, পুরোনো বলবো না, মানে রংটা ওরম লাগছে, তারই সঙ্গে কিন্তু হলুদ রঙের একটা আলোর ইলাস্ট্রেশন এবং সিলিং এ কিন্তু তথাকথিত কোনো ঝাড়বাতির ব্যবস্থা নেই, সেটাই কিন্তু এই মণ্ডপকে আরো সুন্দর করে তুলছে। এই মণ্ডপের যে একটা অ্যাটমসফিয়ার সেটাকে কিন্তু আরো সুন্দর করে তুলছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং যারা ইতিমধ্যেই ঘুরে গিয়েছেন তারাও কিন্তু আমাদের জানাতে পারেন তাদের কেমন লাগলো। আমি আবারও বলছি, বারংবার যেটা বলি যে ক্যামেরার চোখে আমি দেখানোর চেষ্টা করি, সেটা কিন্তু সবসময় যে ভীষণ সুন্দরভাবে আপনি দেখতে পাচ্ছেন এমনটা নয়, হয়তো আপনি এলে নিজের চোখে দেখলে সেটা আলো ভালোভাবে দেখতে পাবেন। আর এই মুহূর্তে আমি আমার সঙ্গে পেয়ে গিয়েছি আহিরিটোলা সর্বজনীনের একজন উদ্যোক্তাকে, আমি ওনার সঙ্গে একটু কথা বলবো। নমস্কার। চলতি বছরের থিমটা আপনি যদি একটু বলেন। আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি এবছর ৮৬তম বর্ষে পদার্পণ করবে। এবছরের আমাদের ভাবনা প্রবাহ। আমাদের শিল্পী শ্রদ্ধেয় শ্রী অনির্বাণ দাস, উনি গত বছরও আমাদের এইকার মণ্ডপ প্রতিমা সবই নির্মাণ করেছিলেন। প্রবাহ বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে ফ্লো। এই ফ্লোটা সব জায়গাতেই প্রবাহিত হচ্ছে, আমাদের জীবনেও হচ্ছে, রাশিচক্রে হচ্ছে, অণু পরমাণু সবকিছু নিয়েই কিন্তু ফ্লোয়ের ওপরই নির্ভর করছে। যে সিঁড়িগুলো দেখছেন, এই সিঁড়িগুলোর ওপর নির্ভর করছে, ফ্লোয়ের ওপরই তৈরি হয়েছে আর কি। এটা আমরা রাশিচক্র বলুন, মানুষের দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সবই ফ্লোয়ের মধ্যেই চলছে আর কি। এই ভাবনাটা নিয়েই আর কি আমাদের শিল্পী অনির্বাণ দাস প্রতিস্থাপন করেছেন মা দুর্গাকে। এবং আমাদের এখানে একটা মাইম অ্যাক্টিং হচ্ছে। মাইম অ্যাক্টিং এর উদ্দেশ্য হচ্ছে আমাদের থিমকে বেস করেই এই মাইম অ্যাক্টিং। এটা একটা আমাদের নতুন সংযোজন। এটা আমরা আশা করি দর্শকদের নিশ্চয়ই ভালো লাগবে। এবং আহিরিটোলার নিজস্ব একটা ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ড নিয়েই লাখে লাখে দর্শক এখানে প্রতিমা দর্শন করতে আসেন। এবারও তার ব্যতিক্রম হবে বলে মনে হয় না এবং সবাই চাইছেন যত তাড়াতাড়ি পারি ঠাকুরটা দেখে নিই, কেননা বৃষ্টি এলে সেটা তো কারোর হাতে নয়, বৃষ্টি আসতেই পারে, হচ্ছেও তাই মাঝে মাঝে, তাই সবাই চাইছে আসছে, যার জন্য এত দিনের বেলাতেও এত ভিড়। দর্শক তো সবাই বলছে হ্যাঁ, একটা প্রথম কথা হচ্ছে যে দর্শক সবসময় নতুনত্ব কিছু চায়, তা আমরা সেই নতুনত্বর আশ্বাস দেওয়ার জন্যই এই নতুন একটা ভাবনা নিয়ে আমাদের শিল্পী দর্শকের সামনে হাজির হয়েছে। আমার নাম সুরজিৎ কুমার দে। ধন্যবাদ। আপনাদেরকে এই ভিডিওতে আমি ঘুরে দেখালাম আহিরিটোলা সর্বজনীনের ছবিটা। এটা একেবারে বাইরেটা, অর্থাৎ আপনারা সকলেই জানেন যে, মানে যারা জানেনও না তাদের বলছি, আহিরিটোলা সর্বজনীনের পুজোটা কিন্তু একেবারে রাস্তার ওপর হয়, অর্থাৎ রাস্তা থেকেও কিন্তু আপনি এই অঞ্চলটা পুরো দেখতে পাবেন, অর্থাৎ এটা কিন্তু রাস্তা থেকে ভিজিবল থাকে। এখন কিন্তু আপনি দিনের আলোয় অর্থাৎ সানরেতে দেখছেন, এরপরে কিন্তু রাত্রিবেলা কিন্তু একটা ভীষণ সুন্দর আলোর ইলাস্ট্রেশন হয়, সেটাও কিন্তু আপনাদের একেবারে অন্যরকম দেখতে লাগবে। এই মুহূর্তে কিন্তু বাইরে
বাইরের অঞ্চলটা আপনারা দেখছেন, কেমন লাগছে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে 7 নাগরিক নিউজের পর্দায় ছিলাম আহিরিটোলা সর্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণে। প্রচন্ড ভিড়, অর্থাৎ শহর কলকাতা কিন্তু কার্যত সেজে উঠেছে দুর্গাপুজোর আনন্দে এবং শহরবাসী শহরতলি থেকে মফস্বল থেকে সকলে কিন্তু কার্যত চলে এসেছেন দুর্গাপুজো দেখতে। 365 দিনের কিন্তু একটা অপেক্ষা থাকে আমাদের এই 4টে দিনের জন্য। আর আগামী 365 দিন কিন্তু আমরা যে রসদটা সেটা কিন্তু আমরা এই দুর্গাপুজো থেকেই একেবারে জোগাড় করে নিই। অর্থাৎ আপনারা নিশ্চয়ই বেরিয়ে পড়েছেন, সকলে ভীষণ ভালোভাবে ঠাকুর দেখুন, সাবধানে ঠাকুর দেখুন। আমাদের খবর কেমন লাগছে, আমাদের এই ভিডিও কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে মৃত্তিকা সেনগুপ্তের রিপোর্ট, 7 নাগরিক নিউজ। জয় হিন্দ।